হ্যালো গাইস, কেমন আছো? তোমরা আশা করি ভালো আছো। গাইস, 14 জানুয়ারি আজকে আমি এখন চলে এসেছি ভিডিও স্ট্রিটে 9-4 দত্ত স্ট্রিট পল্লীবাসী বিন্দুতে। এবার বলি কেন এসেছি এখানে। আজকে ওদের বিসর্জন, সেই বিসর্জনে আমাকে ইনভাইট করেছিল। তো নিশ্চয়ই আওয়াজ শুনতে পারতে পারি না। তো ইনভাইট করেছিল, বলেছিল যে পজিশন হবে, পজিশনের ভিডিও আপনি করতে আসবেন। আমি চলে এসেছি। ওদের পজিশনে থাকছে তাসা আর একটা ঘোড়ার গাড়ি থাকছে, আর মাকে ট্রলি গাড়ি করে নিয়ে যাবে, মানে যে ট্রলি টেনে নিয়ে যায় এটা, ওই গাড়ি করে নিয়ে যাবে। ঠিক আছে, এই শোভাযাত্রা আমি তোমাদের সঙ্গে, মানে এই বিসর্জন শোভাযাত্রা আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো, চলে এসেছি। তো বিসর্জন শোভাযাত্রা শুরু হোক, তারপর তোমাদের দেখাবো। তার আগে আমি তোমাদের ট্যাবলোগুলো দেখাবো, যেটা যেটা মানে তাসা আর ঘোড়া গাড়ি এগুলো দেখাবো, আর মাকে যে ট্রলি গাড়িতে তুলে ফেলেছে সেটাও দেখাবো তোমাদের। চলো যাওয়া যাক। তো গাইজ, এই হচ্ছে ঘোড়া গাড়ি। এই দেখো, এই ঘোড়া গাড়িতে ঘর থাকবে। ঠিক আছে, বাকি ট্রলিতে তোলা হয়ে গেছে। তখন কথা বলতে পারছিলাম না, কারণ ব্যান্ড বাজছিল তখন তাসা। এই ট্রলিতে তুলেছে, এরকম ট্রলি গাড়ি করে যাবে। তো গাইস, এই তাসার নামটা দেখাচ্ছি, তোমরা বুক করতে যাও, বুক করতে পারো। দেখো, স্টার ডঙ্কা ঢোল তাসা এটার নাম। আর প্রোপাইটার হচ্ছে ভাই, ওর নাম লেখা আছে। আর উপরে দেখো মোবাইল নাম্বার দেওয়া আছে, দেখো 9339198227। আবার নিচে আরেকটা নাম্বার আছে 9903072314। এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো তোমরা যদি এই তাসা যদি বুক করতে যাও। ঠিক আছে, দেখো দর্জি পাড়াতে এই তাসা পাওয়া যায়। ঠিক আছে, এই এরকম তাসা এইটা এতে থাকে গাড়িতে। আর মেন হচ্ছে বাজনাগুলো হচ্ছে বাইরে আছে, যেগুলো দেখাচ্ছিলাম তো বাইরে ছিল। তো গাইস, এখন বরণ করা শুরু হলো। সন্ধ্যাবেলা বরণ করা হয়ে গেছে, কিন্তু না, এখন বরণ করছি। দেখো, ক্লাব ব্যান্ড এসে উপস্থিত হয়েছে। এই যে ছাগলবাসী ক্লাব ব্যান্ড, এটাও যাবে। তো গাইস, সামনের দোকানে গেট যাবে, সবাই গেটগুলো দেখিয়ে দিই। দেখো, এই একটা গেট। দেখো, একদম কাছ থেকে দেখাচ্ছি, গণেশ ঠাকুরের লাইটিং গেটটা। দেখো, এই একটা গেট, দুটো গেট যাবে এর সঙ্গে। শোভাযাত্রার সঙ্গে থাকছে দুখানা লাইটিং গেট, তাসা, ক্লাব ব্যান্ড, আর একটা ঘোড়া গাড়ি থাকবে, আর ট্রলি গাড়িতে মায়ের মূর্তিটা। ঠিক আছে, তো গাইস, ঘোড়া গাড়ি রেডি হয়ে গেছে, আলো জ্বলে গেছে। দেখো, এই দেখো, এবার বিসর্জন শোভাযাত্রা শুরু হয়ে গেল। আস্তে আস্তে দত্ত স্ট্রিট পল্লীবাসী বৃন্দ শোভাযাত্রা আসতে শুরু করে দিয়েছে। কাছে আসুন, তারপর তোমাদেরকে আমি পুরোটা দেখাবো। ঠিক আছে, গাইস, শোভাযাত্রাটা ঘোরাবার কথা ছিল, একটা সাইড ঘুরিয়ে এনে তারপরে গঙ্গা পক্ষে রওনা দেবে, কিন্তু যেহেতু রাত্রি হয়ে গেছে সেটা ঘোরাচ্ছে না, সোজা গঙ্গা পক্ষে রওনা দিয়ে দিয়েছে। একদম এখান থেকে জাস্ট কিছুটা দূরে নিমতলা গঙ্গার ঘাট, সেখানে বিসর্জন দেবে। ঠিক আছে গাইস, কাছে আসুন শোভাযাত্রা, তারপর তোমায় দেখাচ্ছি। আস্তে আস্তে শোভাযাত্রা কাছে এসে গেছে। দেখো,
বক্সটা বাজাচ্ছে দেখো, তোমরা কিন্তু বুকিং করতে পারো। এই হচ্ছে গণেশ ঠাকুরের গেটটা, লাইটিং গেট। তাই গেট করছে ক্লাব ব্যান্ড, এবার এই ঠাকুরের মাঝে ক্লাব ব্যান্ড যাচ্ছে দেখো। আর পেছনে বজরংবলী লাইটিং গেট, এটা ভাই বজরংবলী লাইটিং গেট, এটা বজরংবলী মূর্তি রয়েছে লাইটিং গেট। সোলে বইয়ের যেটা বাজাচ্ছে দেখো, সোলে বইয়ের মিউজিকটা। এই হচ্ছে ঘোড়াগাড়ি একটু শুরু করে দিয়েছে দেখো, এই যে ঘোড়াগাড়ি লাইটিং করছে দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। এর মধ্যে হচ্ছে ঘরটা রয়েছে, ঘরটা এর মধ্যে নিয়েছে, ওই যে দেখো, এই দেখো ঘর, ঠিক আছে। আর পেছনে মা আসছে ওই যে টলি গাড়ি করে। তো ভাই তোমার মাকে নিয়ে যাওয়া হচ্ছে দেখো, মায়ের মাথায় মুকুটটা আবার পড়েছে, নতুন মুকুট, হেভি লাগছে দেখো ভাই। তোমার সরাসরি দেখাচ্ছি একদম, মায়ের সঙ্গে আমি যাচ্ছি। তো গাইজ মাকে এখন ব্রিজ পার্কের দিকে নিয়ে যাচ্ছে, ওদিক থেকে ঘুরিয়ে নিয়ে এসে তারপর বিসর্জন হবে, ঠিক আছে। তো গাইজ বিডন স্ট্রিট, 9-4 চত্বর স্ট্রিট, পল্লীবাসী বৃন্দ, পুরস্কারী পুজোর উত্তর দাম 80 টাকা আমি পেয়ে গেছি। 80 টাকা এত পাচ্ছিলাম না, খুবই ব্যস্ত ছিল। 80 টাকা দিয়ে কিছু কথা আমি দিয়ে দেবো। তো 80 টাকা আমি তো দিল্লি তো তোমাদের এখানে আসছি, তো আমি তো খুবই ভালো লাগলো তোমাদের, তোমার কতটা ফেস করেছি। না না, আমরা ফিল্ম তৈরি, আমরা চাই আমাদের মাকে সবাই দেখুক, সবাই জানুক, সবাই আসুক। মায়ের ইচ্ছা ছাড়া কেউ মায়ের কাছে আসতে পারে না, যতদূর জানি। আমরা যখন মন্দিরে যাই, দক্ষিণেশ্বর বলুন, কালীঘাট বলুন, তারাপীঠ বলুন, মাকে ছাড়া মানে মা যতদিন না ডাকে আমরা যেতে পারি না। তো আমাদের ইচ্ছা, মা নিশ্চয়ই যারা যারা দেখছেন ভিডিওটা অনেক শেয়ার করুন, যে দাদা আছে আমাদের সাথে, ওনাকেও সাবস্ক্রাইব করুন। প্লাস মায়ের ইচ্ছা থাকলে আপনারা নিশ্চয়ই আসবেন, পরের বছরও পুজো হবে সেম। মাকে আমরা মায়ের রূপে ভালো করে পুজো করি, এইটাই আমাদের মায়ের পুজো হলে। প্লাস আজকে মায়ের বিসর্জন, গঙ্গায় গিয়ে গঙ্গা আরতি, প্লাস মায়ের আরতি করে তারপর আরতি দিই। যেহেতু দাদার আজকে একটু সময় কম আছে, অন্য জায়গায় যাবে, ওই জন্য দাদা যেতে পারছি না। নেক্সট ইয়ারে দাদাকে আমি রিকোয়েস্ট করেছি আসার জন্য, দাদা নিশ্চয়ই আসবে। আর ঠাকুরের হাইটটা কত ফুট ছিল? ঠাকুর হচ্ছে টোটাল 13 ফুট, মানে নিচ থেকে নিয়ে না স্টেজ থেকে? না না, পুরো ঠাকুর শিব থেকে মানে কাঠামো থেকে 13 ফুট হাইট। ঠাকুরটা 13 ফুট হাইট ছিল, আর নিচ থেকে ধরো তাহলে নিচ থেকে হলো 14-15 ফুট হয়ে যাচ্ছে। আমাদের ঠাকুর আরও 1.5 ফুট টলিকে নিয়ে 15 ফুট হয়ে যাচ্ছে, ঠিক আছে। এইটাই পুজোটা আমরা টোটাল কি প্রোগ্রাম হয়েছিল? প্রোগ্রাম বলতে মায়ের পুজো, অন্নকূট মায়ের কালকে ছিল, আপনারা দেখতে পারবেন নিশ্চয়ই দাদার ইউটিউবের মাধ্যমে। আজকে বিসর্জন পজিশন দাদার ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। এই পুজোটা সবার পুজো, আমি বলতে পারি না যে আমার পার্টিকুলার একার, সবার পুজো। মায়ের পুজো যেমন সবার হয়, সেটি সবারই পুজো। প্লাস আমাদের প্লাস ক্লাব 9-4 স্ট্রিট প্লাস ক্লাব আমাদের খুব সহযোগিতা করেছে, অসংখ্য আমি ওনাদের প্রত্যেকটি সদস্যকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আচ্ছা, তো আর কি বলা আছে অডিয়েন্সকে? আর কিছু বলতে? অডিয়েন্সকে বলার আছে, যদি আপনারা চান একবার আসুন, মাকে দর্শন করুন। আমাদের এই পুজোটা 2তম বর্ষ। পরে মানে বলার বলতে 1 বছর আগে একজন, মানে প্রথম বছর যখন করেছিলাম একজন মানে মানসিক করেছিল, তার সেই স্বপ্নটা পূরণ হয়েছে। এই বছর তিনি সব কিছু দায়িত্ব আমাদের সাথে একত্রিতভাবে হয়ে গিয়েছে। আপনারাও আসুন, মা আমাদের খুবই জাগ্রত, আমরা পুজো করছি মানে মায়ের প্রতিটি রূপ দিয়ে। আর এই পুজোটা বেসিক্যালি মানে মায়েদেরই পুজো, মানে আমার মা আরও বাকি পাড়ার মা, মায়েদের হাতে মায়ের পুজো। পুজোটা হয়েছে, পুজোটা হচ্ছে বুধবারে অমাবস্যায় হয়েছে কালী পুজোটা, যেটা হয় বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, রবিবার, 5 দিন। আপনারা পরের বছর অতি অবশ্যই আসবে। দাদা খুব ভালো, দাদা খুব হেল্পফুল। দাদা বিসর্জনে যেতে পারছে না, দাদাকে আর এক জায়গায় যেতে হবে।
ওই জন্য তারা যেতে পারছে না। নিশ্চয়ই আপনারা আসবেন। আমি 80টাকে আটকাবো না, 80টা পরে তো আমার চলে গেছে, ঠিক আছে? 80টা থ্যাংক ইউ, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। গুড নাইট, শুভরাত্রি। মা সবার মঙ্গল করুক। সামনের বছর আরো বড় করে কিন্তু এই পুজো হবে, ঠিক আছে? মা সবার মঙ্গল করুক, এইটুকুনি চাই। চলো টাটা। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ঠিক আছে? চলো টাটা।